জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। যোগ্য প্রার্থীকে ভোট দিবে বলে জানিয়েছেন ভোটাররা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আমরা বলছিলাম যে আজকে প্রচার প্রচারণার শেষ দিন, কেমন দেখছেন শেষ দিন? প্রার্থীরা কি বলছে জানাবেন। শাকিলা, আমি এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছবি চত্বরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু নির্বাচনের প্রচারণা কিন্তু জমে উঠেছে। এরই মধ্যে কিন্তু যে আর মাত্র 4 দিন রয়েছে কিন্তু ভোটের। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে এবং হলে এবং এছাড়াও কিন্তু যে বিভিন্ন যে জায়গায় জায়গায় কিন্তু ভোটাররা তারা যারা বসে আছে, প্রার্থীরা তারা যাচ্ছেন ভোটারদের কাছে। তারা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় কিন্তু জটলাও দেখা যাচ্ছে যে এই যে আহ, নির্বাচনী যে প্রচারণার যে আমেজ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা দেখতেই পাচ্ছেন এটি একটি ছবি চত্বর এবং একটা সবুজ শ্যামল এলাকা। সেখানে দেখতেই পাচ্ছেন যে একটা ভোটাররা সে কিন্তু আহ ভোটার এবং প্রার্থীদের মধ্যে দেখছেন আপনার প্রচারণা চলছে। আমরা একটু দেখাই আপনাদের ক্যামেরার মাধ্যমে যে এই যে প্রত্যেকটা ভোটারের কাছেই কিন্তু প্রার্থীরা আসছেন এবং এই যেখানে যেখানেই আহ, শিক্ষার্থীরা যেখানে যেখানে বসে আছে বা ভোটাররা যেখানে যেখানে বসে আছে সেখানে সেখানে আপনি দেখতেই পাচ্ছেন তাদের লিফলেট, প্রত্যেকের হাতে কিন্তু লিফলেট। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং এই লিফলেট বিতরণ করছে এবং ভোটাররা প্রার্থীদের কাছ থেকে তাদের কাঙ্ক্ষিত চাওয়া তারা কিন্তু চেয়ে নিচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাই যে ক্যামেরার মাধ্যমে যে আহ, এই যে আপনারা দেখছেন প্রত্যেকটা ভোটার, এটা কিন্তু ভোটার, প্রত্যেকেই ভোটারের কাছে কিন্তু প্রার্থীরা এসেছেন। আমরা একটু ভোটারের সাথে কথা বলবো। সম্মানিত ভোটার, যে আসলে আপনারা কেমন প্রার্থী চাচ্ছেন এবার, আর কি অবস্থা দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? আর তো মাত্র 4 দিন রয়েছে। দেখুন, এত বছর পরের যে আয়োজন অবশ্যই তা জমজমাট হতে যাচ্ছে এবং যত দিন ঘনিয়ে আসছে আমাদের উত্তেজনা আরো বাড়ছে। এবং এটা কিন্তু এখনই বলে দেওয়া সম্ভব না যে কে হতে যাচ্ছে। যখন যে প্রার্থী আসছে আমরা তাদের কথা শুনছি এবং তাদের যে ইশতেহার গুলো অতি মানবীয় ইশতেহার যেমন পাচ্ছি, আবার বাস্তব ভিত্তিক ইশতেহারও আছে। সবকিছু মিলিয়ে আমরা আসলে বিবেচনার চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা, এখানে আসলে আপনি কোনো একটা একক প্যানেলকে বলতে পারছেন না যে তারাই নির্বাচিত হয়ে যাবে, কিংবা হচ্ছে মানে মুখ দেখে ভোট দেওয়ার যে ব্যাপারটা, ওটা হবে না। বরং আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রার্থীরা কতটুকু যোগ্য, তাদের মানে আগের কাজগুলো কেমন ছিল, তারা কি আসলেই কাজ করবে নাকি শুধুমাত্র প্রচারণার খাতিরে এসব বলছে, এই সবকিছু বিবেচনা করেই কিন্তু আসলে আমরা ভোটটা দিব। তো মনে হচ্ছে একটা সুষ্ঠু ভোট হতে পারে এবং জমজমাটপূর্ণ একটা আবহাওয়া থাকবে। যেমনটি শুনছিলেন যে একজন ভোটার তিনি কিন্তু বলছিলেন তার যে দাবি সেটা কিন্তু বলছেন। আমরা একটু প্রার্থীর সাথে কথা বলতে চাই। আপনি কতটা সাড়া পাচ্ছেন, আর নির্বাচনে আপনার এবারের ইশতেহারে আপনি কি কি রেখেছেন? ধন্যবাদ। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাধীন, পড়াশোনা করছি পদার্থবিজ্ঞান বিভাগে, 51তম আবর্তনের শিক্ষার্থী। আমি মূলত কেন্দ্রীয় সংসদে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদের জন্য লড়ছি। আমার ব্যালট নং 7। নির্বাচনী প্রচারণার শুরুর দিন থেকে 29 তারিখ থেকে এখন পর্যন্ত আমরা ভোটারদের ধারে ধারে যাচ্ছি, কথা বলতেছি। আমাদের যা ভীষণ জাহাঙ্গীরনগর নিয়ে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো শেয়ার করতেছি, আমাদের যে ইশতেহার বলতে পারেন। আহ আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়ার, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আসলে প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়া সম্ভব না। প্রায় 12,000 শিক্ষার্থী এখানে অবস্থান করছে এবং যেহেতু একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, সবাই এখানে ক্যাম্পাসের ভিতরেই থাকছে। তো সে জায়গায় থেকে আমরা ছেলেরা হয়তো ছেলেদের কাছে রিচ করতে পারতেছি, কিন্তু নির্বাচনী কমিশন থেকে যেহেতু আচরণ বিধি দেওয়া হয়েছে, 25 জনের বেশি একসাথে জমায়েত হওয়া সম্ভব না। তো সে জায়গা থেকে আমরা মেয়েদের কাছে পৌঁছাইতে পারছি না ওই রকম করে। যদি এখানে অন্য কোনো সিস্টেম দিয়ে তো নির্বাচন কমিশন যদি বলতো যে আলোচনা, সব আলোচনা সম্ভব, তো আমরা হয়তো প্রচারণা আরো ইজিলি করতে পারতাম। আমি সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করতেছি, যতটুকু বললাম। আহ ভোটাররা আমাকে আশ্বস্ত করছে, আর তারা আমাকে বলছে যে আহ, আমার জন্য তারা কাজ করবে এবং আমাকে তারা ভোট দেবে। তো আমি আশাবাদী 11 তারিখ জাকসু নির্বাচনে আমি সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হব। ধন্যবাদ। শুনছিলেন এই যে 11 তারিখে ভোট, মাত্র 21টি হলে 21টি ভোট কেন্দ্র। প্রত্যেকটা ভোটারই চাচ্ছে তারা এবার যোগ্য প্রার্থীকে বেছে নেবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আগামী যে ভোটার এবং বর্তমান যে ভোটার, তারা কিন্তু সবাই একই রকম তারা চিন্তা ভাবনা তাদের রয়েছে এবং তারা অবশ্যই তারা দেখে শুনে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে এবং যারা আগামী 1 বছরের জন্য যারা শিক্ষার্থীদের পাশে থাকবে, এরকম প্রার্থী তারা চাচ্ছে এবং তাদেরকে ভোট দিবে বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে।